এটাই আমার বাড়ি। আমার আর কোনো বাড়ি নেই। আরে এটা তোমার বাড়ি হতে পারে না। আরে তোমার বাড়ি তো ওখানে। আরে তোমাকে ছাড়া যে আমাদের বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে সবকিছু হারিয়ে গেছে। চলো চলো না। বললাম তো এটাই আমার বাড়ি, এটাই আমার পরিবার। আর কোথাও আমার কিচ্ছু নেই। কথাটা শোনো, আমাদের ভুল হয়েছে, আমরা অপরাধ। শোনো কোমল, তুমি বুঝতে পারছো না। কোমল তুমি বুঝতে পারছো? শোনো কোমল, কোমল 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 দরজাটা খোলো না। কোমল আমি জানি কোমল তুমি দরজার উপরে আছো। কোমল দরজাটা খোলো না। কোমল তুমি এইরকম করলে আমি বাঁচবো কি করে? কোমল একবার দরজাটা খোলো না। কোমল তোমার জন্য বাড়ির কেউ ভালো নেই। কোমল খোলো না। কোমল আর বলো তো, বাড়ির লোক ভালো থাকবে কি করে? যাকে বাড়ির সবাই এত ভালোবাসে সে যদি সবকিছু ছেড়ে এখানে চলে আসে, তাহলে বাড়ির লোক কি করে ভালো থাকবে? কোমল এরকম করো না। কোমল দরজাটা খোলো না। খোলো না কোমল। আমি জানি কোমল, আমি জানি তোমার কোথায় খারাপ লেগেছে। আমি সেটা খুব ভালো করে জানি। আসলে তুমি ভাবছো আমি সাংবাদিকদের মতো, বাকি সবার মতো আমরা কেন বিশ্বাস করেছিলাম যে তুমি আমাদের মধ্যে নেই। কিন্তু বিশ্বাস করো, আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করতে পারিনি। আসলে রেডিওতে গান শোনা থেকে আরম্ভ করে স্বপ্নে তোমাকে দেখা অব্দি আমি সবসময় ফিল করেছি আমার কোমল আমার কাছে আছে। কোমল আমি ফিল করেছি। কোমল তুমি একবার খোলো না। কোমল তোমার বাড়ির লোকও ভালো নেই। কোমল তোমার বাবা মা তোমার জন্য খুব কষ্ট পাচ্ছে। কোমল জানো কোমল, পিচকু চিনি গিনি এরাও ভালো নেই। গিনি পিচকু তো বাড়িতে কান্নাকাটি করেই যাচ্ছে। কোমল আমি তোমার কাছে হাত জোর করছি, অন্তত ওদের জন্য তুমি বাইরে বেরিয়ে এসো। একবার ওদের কথা ভাববে না? একবার ভাবো না কোমল। একবার ভাবো না। কোমল আমি জানি তো কোমল আমি জানি তুমি দরজার উপরে আছো। তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, এমনকি কান্নার শব্দ আমি অনুভব করতে পারি। তাই জন্য তো অ্যাক্সিডেন্টের পর যখন সবাই বলেছিল তুমি মৃত, আমি 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 বলেছিলাম যে আমার কোমল আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার কোমল কোথাও ছেড়ে চলে যেতে পারে না। কোমল এরকম করো না। কোমল দরজাটা খোলো না। কোমল তুমি এইরকম করলে আমি কি করে বাঁচবো? আমার যে এখন মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, তাতে যদি আমার কোমরে বা পায়ে চোট না লেগে আমি যদি মরেই যেতাম, তাহলে হয়তো এই ঘটনা নিজের চোখে দেখতে হতো না। কোমল আমি তো জানি আমি তোমার অপরাধী। তুমি আমাকে শাস্তি দাও। এইভাবে বাড়ির প্রত্যেককে শাস্তি দিও না। আমরা বাঁচতে পারবো না কোমল তোমাকে ছাড়া। আমাদের যে কেউ নেই কোমল। দরজাটা খোলো না কোমল। খোলো না। খোলো না কোমল। খোলো না। খোলো না। খোলো না কোমল।
ও কমল, কমল খোলো না। খোলো না দরজাটা কমল। আপনি আপনি একবার বলুন না দরজাটা খুলতে, একবার বলুন না আপনি দরজাটা খুলতে। গতকাল আপনাকে মিথ্যেটা বলতে আমি বাধ্য হয়েছিলাম। আসলে উনি আপনার সাথে যেতে চাইনি। আপনি প্লিজ ওনাকে জোর করবেন না, প্লিজ আপনি যান, প্লিজ। এই নাও, সবাই একটা একটা করে গ্লাস নেবে। কি দেখছো? একদম দেখবে না, কারণ আজকে কিন্তু সবার আগে অলি নিতে পারবে না, কারণ অলি আজকে হোস্ট আর সবাই এখানে গেস্ট, বুঝেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানলাম অলি আজকে হোস্ট, বাট অলির তো জন্মদিন, তাই অলি সবার আগে নেবে। যাক, সবার হাতে যখন চলেই গেছে, আর একটা গ্লাস রয়েছে, এটা অলি। এটা কিন্তু করি একদম ঠিক বলেছে। আচ্ছা, এবার চলো সবাই ওখানে গিয়ে বসি। চলো সবাই, চলো চলো, এসো, চলো সবাই এসো। সত্যি শেষ পর্যন্ত অলি পারলো করিকে একটু নর্মাল করতে। মা, করি কিন্তু বাচ্চাদের সঙ্গে বেশ কমফোর্টেবল। সেটা তো তোর জন্য ভালোই, কি বল? ভাবনা তো একটাই, কোমল। করি যে অবস্থায় ছিল সেটা ক্রমশ খারাপের দিকেই যাচ্ছিল। এখন ওকে দেখে বেটার মনে হচ্ছে। তুই ভাবিস না, ঠিক হয়ে যাবে। তাই না? খাবো না কেন? ভালো, জামাটা কিন্তু খুব সুন্দর। করি, থ্যাংক ইউ সো মাচ আজকে দিনে অলির কথা ভেবে এই কেকটা বানানোর জন্য। আর তাছাড়া তোমার সাপোর্ট না থাকলে আজকে হয়তো এই বার্থডে সেলিব্রেট করাটা পসিবলই হতো না। থ্যাঙ্কস। দিদি ভাই, অলির থেকেও কিন্তু আজ বেশি খুশি আমার হচ্ছে। কি হলো? পেটটা এরকম ব্যথা করছে কেন? খারাপ কিছু তো খাইনি আজকে আমি। একবার শুভকে বলি আমি। না থাক, অলিরা সবাই এত আনন্দ করছে, এর মধ্যে যদি বলি আবার আমার শরীর খারাপ করছে, তাহলে ওদের পুরো আনন্দটাই মাটি হয়ে যাবে। ওদের আনন্দটা আমি নষ্ট করতে চাই না। ম্যাডাম, দরজাটা খুলুন, আমি অরণি। ম্যাডাম, উনি চলে গেছেন। আপনি প্লিজ দরজাটা খুলুন।
উনি চলে গেছেন ম্যাডাম। সত্যি কি তুমি যেতে চাইছো না? কি বলছো কি পিসি? ওকে তুমি এভাবে ফিরিয়ে দিলে কেন? ভালোবাসার মানুষকে ফিরিয়ে দিয়ে নিজে কখনো ভালো থাকা যায় না। ওই মানুষটাকে কষ্ট দিয়ে তুই কি ভালো থাকতে পারবি মা? ও মা, টাকা আমার দিকে। ওই মানুষটার কাছে ফিরে যা মা, ফিরে যা। অরণি তোকে ছেড়ে দিয়ে আসবে কোন? না পিসি, আমি কোথাও যেতে চাই না। আমি সেভাবেই ভালো থাকবো। আপনাদের এখানে থাকলে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, আপনারা আমাকে বলুন, আমি এখান থেকেও চলে যাচ্ছি। কিন্তু আমি আর বাড়ি ফিরতে চাই না পিসি। না রে মা, না। তুই এখানে থাকলে আমাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না রে। কিন্তু কোন কিন্তু নয় পিসি। আমি আর ফিরবো না, আমি আর বাড়ি ফিরবো না পিসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক মজা হয়েছে, এবার ডিনার করতে হবে তো নাকি? হ্যাঁ চলো চলো আমরা ডিনার করে নিই তাহলে। কেন? আচ্ছা বাবা, তোমরা এখানে বসো, চুপটি করে থাকবে কিন্তু, ঠিক আছে? আমরা সব অ্যারেঞ্জ করছি। বসো, দুষ্টুমি করবে না। জলদি বস। এই করি শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা। দেখো বাবা, এরা যা সব কাণ্ড কারখানা করছে, তুমি কিন্তু সাবধানে থাকবে। একদম একদম। আচ্ছা মা, আমি বেশ আনন্দেই রয়েছি। বাহ, খুব মা, ভালো। হ্যাঁ, একবার একটু ওদিকে চলো না, মানে ওদের ডিনারের অ্যারেঞ্জমেন্ট একটু দেখে নাও। দেখে নেব। আমি সব গুছিয়ে রেখেছি কিন্তু। চলো দেখে নিচ্ছি। চলো। চল, তুমি সাবধানে থাকো। করি শরীর ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, কি হলো? মাথাটা খালি ধরছে। আচ্ছা, বেশি দেরি করো না, ঠিক সময় ঘুমিয়ে পড়ো। এদের সাথে আবার মাতামাতি করতে করতে ভুলেই গেলে ঘুমোতে। না না, আমি ভেতরে আছি। আমার মুখ থেকে বোঝা যাচ্ছে না তো যে সত্যি আমার শরীরটা খারাপ লাগছে, কিন্তু পেটটা তো আগের থেকেও আরো বেশি ব্যথা করছে, গাটাও খুলছে, আর মাথাটাও কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। কেউ কিছু বোঝার আগে আমি ঘরে চলে যাই, তাতে বরং শরীরটা আমার ভালোই থাকবে।
কি হলো? তুমি আবার? তুমি তুমি জেগে বসেছিলে? আমার হবু সন্তানের মা যখন অসুস্থ, আমার কি ঘুম আসে করি? শুভ, এখন আমি একদম সুস্থ। এবার যাও তো, তুমি রেস্ট নাও, যাও যাও বলছি তো। করি, তুমি সুস্থ না অসুস্থ সেটা কে ডিসাইড করবে? তুমি? শুভ, কাল আমার জন্য ওই বাচ্চাদের পার্টিটাই নষ্ট হয়ে গেল না? না না করি, এটা তো হতেই পারে। তুমি অজ্ঞান হওয়ার পরে আমরা সবাই ডাক্তারকে কল করেছি, উনি এসে চেক আপ করলেন, তোমাকে ঘুমের ওষুধ দিলেন, আর তার মধ্যে মা কিন্তু অলির সব বন্ধুদেরকে ডিনার খাইয়ে বাড়ি পাঠিয়ে দিই। তবুও আমি না একবার যাই, অলিকে একটা সরি বলে আসি। তুমি কি? কোথায় যাবে? অলি কোথাও যাবে না, তুমি এখানেই এখন শুয়ে রেস্ট নেবে। শুভ, তুমি শুধু শুধু টেনশন করছো। আমি তো বলছি আমি ঠিক আছি। করি, এখানে ডাক্তারের ডিগ্রিটা কার কাছে আছে? তোমায় কোথাও যেতে হবে না, দরকার হলে আমি অলিকে ডেকে আনবো। তুমি এখন রেস্ট নাও, একটু পরেই ডাক্তার আসবে, তোমার চেক আপ করবে, উনি বলবেন তুমি সুস্থ আছো না অসুস্থ আছো। আর কোনো কথা না, রেস্ট নাও, আমি এলাম। কেন করছেন আপনি এরকম? কেন? আমি তো ফিরবো না বলেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমি তো আপনাকে বলেই দিয়েছিলাম যে আমি আর কোনো পরীক্ষা দিতে পারবো না। শেষবারের মতো আরে একটা সুযোগ দাও না, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। আমি আর পরীক্ষা দিতে পারবো না। আমার পক্ষে আর কোনো পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আমি তো আর ফিরে যেতে পারবো না। আর আমার গিয়ে লাভই বাকি। সবাই তো বাড়িতে ধরেই নিয়েছে যে আমি আর নেই, আমি মারা গেছি। না হয় সবার কাছে মরেই